হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আজকে আরও একটা রবিবার, আর রবিবার দিন কোথায় বেরোবো সেটা তো প্ল্যান হয়ে গিয়েছিল কালকে রাতেই, মানে শনিবার রাতেই। তো সেই প্ল্যান মতোই আমরা বেরিয়ে পড়েছিলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টা নাগাদ। তারপর স্টেশন অবধি আসতে টাইম লাগলো 10 মিনিট মতন। তারপর ট্রেনে উঠে চলে আসলাম দমদম স্টেশন থেকে চলে আসলাম দমদম মেট্রো স্টেশনে। তো সেইখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমাদের মেট্রো চলে এলো, আর আমরা দুজনে উঠে পড়লাম মেট্রোতে। উঠে তো আমরা দুজনেই বসার জায়গা পাইনি, তাই দাঁড়িয়েছিলাম, কারণ একজন বসার জায়গা হলেই তো হলো না, দুজনকেই পাশাপাশি বসতে হবে যাতে আমরা গল্পটা অনেকখানি করতে পারি। তাই যেহেতু দুটো সিট পাশাপাশি ছিল না, তার জন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে এলাম। আমরা নেমেছিলাম রবীন্দ্র সরোবরে, কালীঘাটের ঠিক পরের স্টেশনটাই। মেট্রো থেকে নেমে আমরা অপেক্ষা করছিলাম আরেকজনের আসার, কারণ আমরা 3জন আজকে বেরোতাম। তাই যতক্ষণ আরও একজন না আসছে ততক্ষণ আমরা ভাবলাম কিছু ফটো তুলি আর কিছু ভিডিও করি। দেখো, সাধারণত ক্যামেরার সামনে থাকতে আমি খুব বেশি পছন্দ করি, যত সব আজগুবি রিলস থাকে সেগুলোও বানাই। আর ও হচ্ছে সারাক্ষণ আমাকে সহ্য করে যায়। আমার যত ধরনের আবদার থাকে, যত ধরনের বায়না থাকে সব কিছুও করে দেয়, কিন্তু ও হচ্ছে ক্যামেরার সামনে আসবো না, আমি ক্যামেরার পিছনে থাকছি, তুই পাগলামি কর, আমি সেগুলো রেকর্ড করে দিচ্ছি। ও নিজে ক্যামেরার সামনে আসতে খুব বেশি একদমই পছন্দ করে না। তো যাই হোক, আমার সাথে থাকবে আর ক্যামেরার সামনে আসবে না, এটা তো হয় না, আমি একটুখানি হলেও ওকে আনবো। তাই জোর জবরদস্তি করে যতটা আনা যায় ততটা এনেছি আর কি। তারপর মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা রাস্তার দিকে চলে এলাম। আমরা আসা বা যাওয়া দুটো সময়তেই কোনো গাড়ি বুক করিনি, আমরা হেঁটে হেঁটেই পৌঁছে গিয়েছিলাম। দেখো, কথা বলতে বলতে আমরা চলে এলাম জায়গাতে। অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে জায়গাতে যাব, আমি কখনো যাইনি, কিন্তু ওরা অলরেডি 2-3বার এখানে এসে ঘুরে গেছে, আর জায়গাটা খুব ভালো বলে আমাকে বলেছিল যে আমরা যদি আবার কখনো যাই তাহলে আমরা 3জন একসাথে যাব। তাই সেই কথা মতো এই রবিবার আমরা 3জনে একসাথে চলেই এলাম। আসার পর আমরা কিছুক্ষণ বসে গল্প করলাম, তারপরে আমরা খাবারগুলো অর্ডার দিয়ে দিলাম। প্রথমে স্টার্টার আইটেমের মধ্যে আমরা একটা ফিশের আইটেম নিয়েছিলাম আর একটা চিকেনের, কারণ ও চিকেন খায় না আর আমি চিকেন ছাড়া চলতে পারবো না, তাই জন্য দুটো স্টার্টার নিয়েছিলাম। সেইগুলো খেতে খেতেও তো অনেকটা লেট হলো। আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, মানে হালকা একটু বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার ফলে খুব বেশি যে গরম লাগছিল সেটা না, হালকা ঠান্ডা হালকা গরম, ওয়েদারটা খুব ভালো ছিল। তো এই ওয়েদারে একটুখানি ভাজা পোড়া যদি কিছু না খাই তাহলে তো একেবারেই চলবে না। তাই সেইগুলো খাওয়ার পর আমরা মেইন কোর্সে ঢুকে গেলাম। সেখানেও আমরা রুটি আইটেম, রাইস আইটেম দুটোই নিয়েছিলাম। আর যেহেতু স্টার্টারে আমরা চিকেন খেয়ে নিয়েছিলাম, ফিশও খেয়ে নিয়েছিলাম, তাই এইবার আমরা মাটনের একটা ডিশ অর্ডার করেছিলাম। সব কিছু খাওয়া দাওয়ার পরেও আমরা একটুখানি বসে গল্প করছিলাম, কারণ গল্প তো শেষ হওয়ার নয়। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ি যাওয়ার দিকে। তো আবার অ্যাগেইন রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে চলে এলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বা